গুড ফ্রেন্ডস, আমরা অনেকদিন পর ভিডিও করছি। তো অ্যাজ এ মার্কেট কোনো ডাইরেকশন দিচ্ছিল না বলেই আমাদের জাস্ট লাস্ট কথা ছিল আমরা নিউ হাই দেখব। আহ, সেটাই হলো। কিন্তু 26,300 লেভেলের কাছ থেকে আমাদের রিজেকশন আসার কথা, এরকম একটা আলোচনা আমরা লাস্ট করেছিলাম। তো বাজার সেখান থেকে রিজেকশন এসছে অ্যাজ ইউজুয়াল। প্রাইস কারেকশন করেছে। তো আমরা উপরের লেভেলে বায়ার নয়। এটা আজকে উপর লেভেল থেকে প্রায় 300 পয়েন্ট নিচে আছে। তো সেই জায়গা থেকে আমরা কি বায়ার, এইটার আলোচনা নিয়েই আমরা আসছি। এবং অ্যাজ এ ডিসেম্বর মাস কেমন যাবে সেই নিয়েও একটু আমরা আলোচনা করব। তো আমরা নিফটি টার্গেটের জায়গা থেকে বলেন, অ্যাজ এ প্রজেকশনের জায়গা থেকে বলেন, 26,300 বা নিউ হাই, এটা একটা কথা ছিল। বা 26,500, এই একটা কথা ছিল। 26,300 থেকেই পড়ে গেছে। এবং ব্যাংক নিফটি 59,000 60,000 এরকম একটা লাস্ট আমাদের কথা ছিল। তো আহ, ওখান থেকে আহ, দুটো ইন্ডেক্সই কারেকশন করেছে। তো নেক্সট এই কারেকশনের ভিত্তিতে আমরা কি বুঝতে চাইছি, যে ডিপ কারেকশন হবে না আরো উপরে গিয়ে যাওয়ার ক্ষমতা আছে, এটাই আমাদের ডিসেম্বরের আহ, দেখার জিনিস। তো ফার্স্ট অল আমরা যে এইখান থেকে জার্নি করেছি, এই পয়েন্টগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি, লাস্ট আমরা যেরকম আলোচনা করেছিলাম যে এই লো এগেনস্টে এই লো হায়ার, ওকে, এটাও হায়ার, এটাও হায়ার। তো টেকনিক্যাল ফরম্যাট অ্যাজ ইউজুয়াল মার্কেট মেনটেন করছে, ওকে। দেন লাস্ট এটা হায়ার, আপাতত এটাই আছে। এবং এইটুকু টাইমের আমরা অ্যানালিসিস করব। এগুলো তো হয়েই গেছে। এইটুকু টাইমে কি বলছে, এইটুকু টাইমে যদি সঠিক অ্যানালিসিস করা যায়, তো আগামী দিনে কি হচ্ছে তাহলে বোঝা যাবে। তো আমরা এইটুকু টাইমের মধ্যে এসে যদি দেখি, প্রাইস এইখান থেকে অ্যাজ এ কারেকশন আসছে, কারেকশন লেভেল 26,000 আজকে টেস্ট করলো। তো প্রায় 300 পয়েন্ট পড়ে গেল, স্টকও পড়ে যাচ্ছে। তো আমরা কি আর নতুন ভাবে যেতে পারবো না? তো এই যে যাচ্ছে, এই ফাংশনে উপরের দিকে সেলিং আসতো, এটা বললেই যাচ্ছিল। তাই জন্যই আপনাদের হয়তো অ্যাডভান্স লেভেলেই আমি বলেছিলাম উপরের লেভেলে আমি বায়ার নয়, নিচে আসলে বাই। ওকে। তো আজকে অনেকটাই নিচে এসছে, তাহলে আমি বায়ার কি প্রশ্ন। তো আমরা এই জার্নিটা দেখতে গেলে দেখছি যে এর মধ্যে দিয়ে গ্যাপ আছে, এরকম করে যাচ্ছে। তো এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে লাস্ট, এটা এই হাইটা, এই হাইটা লাস্ট হাই, তার এগেনস্টে লোয়ার হাই, এটা সরি, এই হাইটার এগেনস্ট এটা হায়ার হাই, তার লো, এই হাইটার এগেনস্ট এটা লোয়ার হাই, এটা হায়ার লো, এটা এই লোটার এগেনস্ট, এই লোটার এগেনস্ট, এই লোগুলোর এগেনস্ট এটা হায়ার লো, দেন এটা হায়ার লো। আজকে যেটা করলো সেটাও হায়ার লো করেছে। যতক্ষণ এই 800, 25,800 এর নিচে অ্যাজ এ কনস্ট্যান্ট ক্লোজিং মারছে না, এই ট্রেন্ডটা চেঞ্জ হবে না। ফার্স্ট অল যদি আসে এটা গিয়ে ভেঙে, তাহলেই আমরা আবার এই সব জায়গায় দেখতে পাবো, 25,300 দেখতে পাবো এইসব জায়গায়। নাহলে প্রাইস এখনো ক্ষমতা আছে উপরে গিয়ে বেরোনোর। ওকে। ফার্স্ট অল আমাদের আহ, একদম মানে বর্ডারিং লাইন বলেন এই 25,800 লেভেলটা। আর এই স্ট্রাকচারটা যেটা যাচ্ছে সেটাকে যদি দেখি, সেই স্ট্রাকচার এটা এ, এটা বি, এটা সি করছে। সি এর মিনিমাম টাইম ফ্রেম এই এই লেভেলটা। তো সেটার নিচে অ্যাজ এ ক্লোজিং আছে। যতক্ষণ ওই পার্টটার উপরে গিয়ে ক্লোজ না মারছে, ওকে, সরি, এই পার্টটা, এটা মিনিমাম সি এর টার্গেট ছিল। মিড টাইমে এটা টার্গেট 930, ওকে। তো 930, 945 এও একটা ভালো সাপোর্ট লাইন আছে। তো মার্কেট এই দুটো জোনের মধ্যে, যদি প্রাইস ফার্দার ফল আসে, তো 930-এর কাছে একটা সাপোর্ট ক্রিয়েট করবে বাজার, সেখান থেকে ঘুরতে পারে। আদারওয়াইজ যদি প্রাইস এই পয়েন্টটা 26,90 বা 26,100 রাউন্ড ফিগারে, তার উপরে যদি স্ট্যান্ড বাই হয়, তো
তো প্রাইস অন্তত এই জোনটা ম্যাক্সিমাম এই জোনটা যেতে পারে। ওকে, ম্যাক্সড এইখানে গিয়ে ডিসিশন হবে প্রাইস ফার্দার কত আরো যাবে না যাবে না। তো আমরা আপাতত যেটা যাচ্ছে, তো আমরা দেখতে পারি যে এই পোর্শনে প্রাইস এসে আমরা আবার উপরের দিকে একটা 26,200 এই রাউন্ড ফিগারের দিকে যাবে। 26,200 উপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, তাহলে আবার হয়তো আমরা 26,300 লেভেলটাও টেস্ট করতে দেখব। 26,300 লেভেল যদি ক্রস করে বন্ধ করতে পারে, তাহলেই আমরা অ্যাজ এ 26,500 এই জোনটা দেখব। তো আমরা কারেন্টলি এই লোকে স্টপ লস দিয়ে, মানে লাস্ট হচ্ছে আমাদের এই পয়েন্টটা 25,800 কে স্টপ লস দিয়ে আমরা মানে খুব সামান্য আমরা লং নিতে পারি। ওকে, যদি লং নেওয়ার থাকে তো এটা। আর মেইন হচ্ছে ব্যাপার, এই ট্রেন লাইনটা একদম সাপোর্ট লাইনে আছে, তো কালকে এটা ব্রেক করে কিনা, ক্লোজিং মারে কিনা দেখতে হবে। এটার নিচে যদি কনস্ট্যান্ট ক্লোজিং থাকে তো 930 দেখবো আমার মনে হয়। 26,000 নিচে স্ট্যান্ড বাই হয়ে যায় তো 930 আমরা দেখছি। আদারওয়াইজ আমরা যদি 26,100 উপরে দাঁড়াতে পারি তাহলে 26,200 দেখবো। এইটা কালকের রেসপেক্টে বলছি। এবং যদি এই এই লোটা ব্রেক না করে, মানে আমাদের এই লোটা ব্রেক না করে, ঠিক আছে, তো এই লোয়ের ব্রেক না করলে আমরা আরেকটা হাই দেখবো। আমার মনে হয় 26,500 আরেকবার যাওয়ার চেষ্টা করবে, তার কন্ডিশন এই হাইটা ক্রস করে যদি যায়। তো তো দেখুন, যদি এখান থেকে পাথ আছে কি? আচ্ছা, তো প্রাইস যাই করুক, প্রাইস আমার আমার ব্যক্তিগত মনে হচ্ছে প্রাইস একবার এই হাইকে ক্রস করার চেষ্টা করবে। ওকে, তো আমরা স্টপ লস এর রেসপেক্টে আমরা আরেকবার বুলিশ খেলতে পারি। হ্যাঁ, তো প্রাইস যদি 25,100 ক্রস করে, তাহলে আমরা কালকে বুলিশ হব। আদারওয়াইজ 26,300 উপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, তো আরেকবার আমরা আরো 300 পয়েন্ট, 200 থেকে 300 পয়েন্ট জার্নি আছে আমরা মনে করব। তো আপসাইড যেতে পারে যদি 25,800 না ব্রেক করে, এটা আপসাইডের রুলস অনুসারে বলছে, বা টেকনিক্যাল রুলস যা বলছে, ওয়েভ থিওরি যা বলছে, এই সবগুলো থেকে মেনটেন যদি করেন, তো এটা বলছে। তো এটা গেল নিফটির কথা। এবং আমার মনে হয় ডিসেম্বরের ফার্স্ট উইক তো খারাপ যাবে না। আমার মনে হয় খারাপ ফার্স্ট টু সেকেন্ড উইক আমার মনে হচ্ছে এইটার রিকভারি হয়ে যাওয়ার চান্স আছে। তো আমরা মোস্ট প্রবাবলি আমার মনে হয় যদি আমরা এখানেও আসি, মানে 25,930 এই লোটাও যদি টেস্ট করে যদি ক্লোজিং মারতে পারি 26,000 উপরেও, তাহলেও আমরা একবার আরেকটা হাই দেখবো। ঠিক আছে, নিফটি গেল, কিন্তু ব্যাংক নিফটি যে আমাদের টার্গেট ছিল 59,500 থেকে 60,000, তো সে তো হিট করেই গেছে। সেরকম কিছু এখানে বলার আর কিছু নেই। তো একটা অ্যালার্টই দেওয়ার আছে জাস্ট, তোমরা টার্গেট হিট করেছে মানে প্রফিট বুকিং আসার চান্স আছে। তো এই যে ট্রেন লাইনটা দেখছেন, তো এই ট্রেন লাইনটা যতক্ষণ ইনট্যাক্ট আছে, ওকে, শর্টার টাইম ফ্রেমে দেখি, ততক্ষণ আমরা আরেকবার হয়তো শাটার টেস্ট করতে যেতে পারি কাছাকাছি। কিন্তু ব্যাংক নিফটিতে বুলিশনেস আমি বলবো কশাস থাকা ভালো। বুলিশনেস নেই আমার আমার জায়গা থেকে। এবার যারা ইচ্ছুক বাই সেল করার, তারা করতেই পারে। তো এই লো যদি ব্রেক করে, ফাইনালি যদি আমাদের এই পয়েন্টের লোটা যদি ব্রেক করে, তো এই লোটা হচ্ছে আমাদের কাছে আছে 58,700 লেভেল। এই লোটার নিচে যদি স্ট্যান্ড বাই হয়, তো প্রাইস ট্রেন্ড চেঞ্জ করবে, অ্যাজ এ ব্যাংক নিফটিও নিচের দিকে আসবে। তো ব্যাংক নিফটি অন্তত মিনিমাম আমার মনে হয় এই 23% থেকে 38%, 57,600 এই জোনটা আসার চেষ্টা করবে। যদি এটার নিচে ক্লোজ মারতে 58,500 থেকে 700 নিচে ক্লোজ মারে, তো আমরা আরো
1,500 পয়েন্ট মতন ফল দেখবো। তো আপসাইডে গেলে আমি মনে হয় ব্যাংকিং গুলো একটু প্রফিট বুক করে ওয়েট করা উচিত নিচে আসার জন্য। নিচে যদি আসে তবে ভাই আমি আপাতত যা মনে হচ্ছে চার্ট ফাংশন দেখে নিচে না আসলে অ্যাজ এ আপসাইডে বায়ার হয়ে খুব বেনিফিট হবে না। তো এই হচ্ছে মেইন ব্যাপার। তো ব্যাপার হচ্ছে আমরা অ্যাজ এ নিফটিতে বুলিশ আছি, ব্যাংক নিফটিতে অতটা বুলিশ নেই। কিন্তু একটু কশাস মুডেই থাকা বেস্ট আমার মনে হয়, যে প্রাইস উপরে গিয়ে আমাদের রিলিজ হতে হবে। যেগুলোতে প্রফিট আছে একটু প্রফিট বুক করে নেওয়া উচিত নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই। তো দেখা উচিত আমাদের প্রাইস নেক্সট জার্নি কত দূর যায়, নিউ হাই মারে কিনা আরেকটা। তো নিউ হাই মারলেও আমি পুলিশ এখন কারেকশন এসছে বলেই আমি বললাম যে আমি অ্যাজ এ বায়াসড হচ্ছি, অ্যাজ এ মার্কেটের সিনারিও দেখি আমি বাই মুডে আছি আবার। কিন্তু 26,500-700 এই জোনটা যদি যায় তো আমি বায়ার নই, আমি আবার প্রফিট বুকিং এর জন্য এদিকে রেডি। তো আপনারা আপনাদের নিজস্ব স্টক যেগুলো অ্যানালিসিস করেছেন সেগুলো যদি এই লেভেলের কাছাকাছি প্রফিট থাকে পার্শিয়ালি প্রফিট বুক করবেন আশা রাখি। এবং দেখুন মার্কেট কি বলে, মার্কেটই সুপ্রিম, মার্কেট যা বলবে সেটাই করা উচিত। তো আমার অ্যানালিসিস যদি ভালো লেগে থাকে লাইক করবেন। ওকে, থ্যাংক ইউ।